প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু শোনার জন্য নয়, আজকের ভিডিওটা বোঝার জন্য। কারণ এই পৃথিবীতে সবাই ভালো চায়, কিন্তু সবাই চায় না আপনি ভালো থাকুন। অনেক মানুষ সামনে হাসে, কথায় মধু ঝরায়, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে ব্যবহার করার হিসেব কষে। এই পৃথিবীতে যদি আপনি চালাক না হন, তাহলে আপনাকে সবাই ঠকাবে। তাই আজ আমরা জানব জীবনের 7টি বাস্তব কৌশল, যেগুলো আপনাকে অসৎ বন্ধু, সুযোগ সন্ধানী মানুষ আর প্রতারকের হাত থেকে বাঁচাবে। চাণক্য ছিলেন এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন জীবন বাঁচাতে শুধু ভালো মন নয়, বুদ্ধিও দরকার। আর নিজের মূল্য বাঁচাতে কৌশল জানা বাধ্যতামূলক। ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে লাইক করবেন, কমেন্টে মতামত লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, বিশ্বাস করুন কিন্তু গোপন কথা নয়। জীবনে মানুষকে বিশ্বাস করতে শিখুন, কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। কিন্তু নিজের জীবনের সব কথা কাউকে দিয়ে দেবেন না, কারণ আপনি যেদিন নিজের দুর্বলতা, ভয় বা কষ্ট কারোর সামনে খুলে ধরলেন, সেদিন থেকেই ধীরে ধীরে আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাত থেকে সরে অন্যের হাতে চলে যায়। চাণক্যের মতে, যে মানুষ নিজের গোপন কথা সবাইকে বলে বেড়ায়, সে অজান্তেই নিজের ক্ষতির রাস্তা নিজেই তৈরি করে। আজ যে মানুষটি আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে আছে, পরিস্থিতি বদলালে সেই মানুষটিই আপনার বিপক্ষে দাঁড়াতে পারে। কারণ মানুষ বদলাতে কখনো বছর লাগে না, একটা মুহূর্তই যথেষ্ট। তাই হাসুন, কথা বলুন, সম্পর্ক রাখুন, মানুষের সঙ্গে মিশুন, কিন্তু নিজের আসল কার্ড কখনোই সবার সামনে খুলে দেবেন না। কারণ বিপদের সময় সবাই পাশে থাকবে, এই আশা করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। বুদ্ধিমান মানুষ জানে সবাই আপনার জন্য নয়, তাই সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, নিজের গোপন কথা, নিজের দুর্বলতা আর নিজের পরিকল্পনা নিজের হাতের সেফটি লকারেই রাখে। নাম্বার 2, ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা বানান। ভুল করা অপরাধ নয়, একই ভুল বারবার করা বোকামি। চাণক্য বলেন, ব্যর্থতা হলো শিক্ষকের মতো, কেউ শেখে, কেউ শুধু কাঁদে। বুদ্ধিমান মানুষ ব্যর্থ হলে প্রশ্ন করে, ভুলটা কোথায় হলো, কেন হলো, কিভাবে আর হবে না। এই প্রশ্নগুলোই মানুষকে শক্ত করে। মনে রাখবেন, পৃথিবী আপনাকে বিচার করে না আপনি কতবার পড়েছেন দেখে না, পৃথিবী দেখে আপনি উঠে দাঁড়িয়েছেন কিনা। ভয়ের ভেতরেই আপনার আসল শত্রু লুকিয়ে থাকে। যে নিজের ভয় জয় করতে পারে, তাকে কেউ হারাতে পারে না। নাম্বার 3, কম কথা বলুন, বেশি পর্যবেক্ষণ করুন। চাণক্য বলেছেন, যে মানুষ বেশি কথা বলে সে অজান্তেই নিজের শক্তিকে দুর্বল করে ফেলে। আর যে মানুষ চুপ থাকতে পারে, সে পরিস্থিতির নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের হাতে নিয়ে আসে। জীবনে চালাক হতে হলে সবসময় কথা বলতে হয় না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ মানুষ কথা বলতে গিয়ে নিজের আসল মনোভাব, উদ্দেশ্য আর দুর্বলতা নিজেই প্রকাশ করে ফেলে। কিন্তু বুদ্ধিমান মানুষ সব শোনে, মনে রাখে, পর্যবেক্ষণ করে, তারপর প্রয়োজন হলে শব্দ বেছে কথা বলে। যেখানে সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, সেখানে আপনি নীরব থাকুন আর ফলাফল দিয়ে প্রমাণ করুন। মনে রাখবেন, সব চিন্তা, সব পরিকল্পনা সব মানুষের সামনে বললে সেগুলো ভেঙে পড়ে। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার কথা শুনে শেখার চেয়ে বাধা দেওয়াতেই বেশি আগ্রহী। তাই অকারণে ঝগড়া নয়, অকারণে ব্যাখ্যা নয়, সঠিক সময়ে একটি বাক্য বলুন যেটা সবাইকে থামিয়ে দেয়। নীরবতা আপনাকে 2টি শক্তি দেয়। 1, মানুষকে না বললেও বুঝে ফেলার ক্ষমতা। 2, মানুষ আপনার সম্পর্কে কম জানায় আপনাকে ক্ষতি করতে না পারার ভয়। এই জন্যই চাণক্যের নীতি বলে, কথার আগে চিন্তা করুন,
সিদ্ধান্তের আগে পর্যবেক্ষণ করুন। এটাই বুদ্ধির ভাষা, এটাই টিকে থাকার কৌশল। নাম্বার 4, সম্পর্ক রাখুন কিন্তু সীমা ভুলবেন না। চাণক্যের নীতি বলে, প্রতিটি সম্পর্ককে সম্মান দিন, কিন্তু নিজেকে পুরোপুরি বিলিয়ে দেবেন না। কারণ সীমা না থাকলে মানুষ ধীরে ধীরে মাথায় উঠে বসে। আপনি সবসময় ভালো হতে চাইবেন, সবার পাশে থাকতে চাইবেন, কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে ভালো মানুষের কদর কম, ব্যবহার করার লোক বেশি। তাই সম্পর্ক রাখুন, কথা বলুন, সহযোগিতা করুন, কিন্তু নিজের মানসিক শান্তি কারোর হাতে তুলে দেবেন না। ভালো থাকলেও কাউকে মাথায় তুলবেন না, খারাপ সময়েও নিজেকে কারোর সামনে ছোট করবেন না। চাণক্যের ভাষায় সম্পর্কে বিশ্বাস রাখুন কিন্তু চোখ বন্ধ করবেন না। কারণ সবাই পারে না ভালোবাসার দায়িত্ব নিতে, সবাই পারে না সম্মান সামলাতে। যেখানে আপনাকে মূল্য দেওয়া হয় না, সেখানে নিজেকে বোঝানোর চেষ্টা বন্ধ করুন। যেখানে আপনার কথা শোনা হয় না, সেখানে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। আর যেখানে বারবার অসম্মান করা হয়, সেখানে বেশি দিন থেকে গেলে সম্পর্ক বাঁচে ঠিকই, কিন্তু আপনি ধীরে ধীরে হারিয়ে যান। চাণক্যের আরেকটি শিক্ষা, নিজেকে সবার কাছে সহজলভ্য করবেন না। আপনি যত সহজে পাওয়া যাবেন, ততই আপনার গুরুত্ব কমবে। সম্পর্ক রাখুন, ভালোবাসুন, সম্মান দিন, কিন্তু সীমা, দূরত্ব আর আত্মসম্মান, এই তিনটেই আপনাকে বাঁচিয়ে রাখবে। নাম্বার 5, লাভ ক্ষতির হিসেব রাখুন। আবেগ দিয়ে বাঁচতে চাইলে মাথা ঠান্ডা রাখুন। চাণক্য বলেন, যে নিজের হিসেব জানে না, সে অন্যের খেলনা হয়ে যায়। সবাই আপনার সময় নেবে, কিন্তু সবাই মূল্য দেবে না। যেখানে সম্মান নেই, সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। আচরণ দেখুন, কথা নয়। নিজের শক্তি সঠিক জায়গায় খরচ করুন। নাম্বার 6, পরিকল্পনা চুপচাপ বাস্তবায়ন করুন। চাণক্য বলেছেন, জীবনে যত বড় হন না কেন, নিজের সব কথা সবার সামনে খুলে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। কারণ মানুষের স্বভাব একটাই, সে জানতে চায়, বুঝতে চায়, আর সুযোগ পেলে ব্যবহারও করতে চায়। আপনার জীবনের পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন, আর্থিক অবস্থা, সম্পর্কের টানাপোড়েন অথবা মনের কষ্ট, সব কথা সবাইকে বললে আপনি শক্ত নন, আপনি উল্টে দুর্বল হয়ে পড়েন। চাণক্যের শিক্ষা খুব পরিষ্কার, গোপন কথা গোপন রাখুন, পরিকল্পনা শেষ হলে তার ফলাফল দেখান। কারণ আজ আপনি যদি নিজের স্বপ্ন কারোর কাছে বলেন, সে হয়তো হাসবে, হয়তো সন্দেহ করবে, হয়তো আপনাকে নিরুৎসাহিত করবে। আর যদি ভুল মানুষ জেনে যায় আপনি কোথায় দুর্বল, সে ঠিক সেখানেই আঘাত করার সুযোগ নেবে। মানুষের হাসিমুখ দেখে বন্ধু ভেবে ভুল করবেন না। অনেক হাসির আড়ালে ঈর্ষা, স্বার্থ আর হিংসা লুকিয়ে থাকে। তাই চুপচাপ নিজেকে বদলান, চুপচাপ শিখুন, চুপচাপ পরিশ্রম করুন, আয় বাড়ান, দক্ষতা বাড়ান, নিজেকে শক্ত করুন, সব কিছু নীরবে। যখন আপনি সফল হবেন, তখন আপনার কথা বলার দরকার হবে না। আপনার অর্জনই আপনার পরিচয় হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবী স্বপ্নকে নয়, ফলাফলকেই সম্মান করে। নিজের গোপন কথা নিজের কাছে রাখলে আপনি অপমান থেকে বাঁচবেন, ব্যবহার হওয়া থেকে বাঁচবেন, আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে পারবেন। এই নীতিটাই আপনাকে নিরাপদ রাখবে, সম্মান দেবে, আর ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যাবে। নাম্বার 7, সঙ্গ বাছাই করুন। চাণক্য বলেছেন, ভুল মানুষকে সময় দিলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন, আর সঠিক মানুষকে সময় দিলে আপনি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবেন। কারণ এই পৃথিবীতে সবাই আপনার সঙ্গ পাওয়ার যোগ্য নয়। কেউ আপনাকে পিছিয়ে দেবে, কেউ আপনার মনোবল ভেঙে দেবে, আর কেউ আপনাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। তাই যে মানুষ আপনাকে ছোট করে, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, সব সময় নেতিবাচক কথা বলে,
তার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আর যে মানুষ আপনাকে উৎসাহ দেয়, ভুল হলে শেখায়, ভবিষ্যতের কথা বলে, উন্নতির পথ দেখায়, তাকে নিজের কাছেই রাখুন। কারণ আপনি কার সঙ্গে থাকছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, এই সিদ্ধান্তটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। সব মানুষ বদলানো যায় না, কিন্তু নিজের পরিধি বদলানো যায়। তাই সময়, শক্তি আর বিশ্বাস সঠিক মানুষের কাছেই ব্যয় করুন। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে সবাই আপনার শত্রু নয়, কিন্তু সবাই আপনার আপনও নয়। যদি আপনি সব বিশ্বাস করেন, সব কথা বলেন, সব জায়গায় নিজেকে বিলিয়ে দেন, তাহলে মানুষ আপনাকে ব্যবহার করবেই। কারণ দুনিয়া দুর্বলকে দোষ দেয়, কিন্তু চালাককে সম্মান করে। চাণক্যের শেখানো এই কৌশলগুলো আপনাকে খারাপ মানুষ বানায় না, আপনাকে সুরক্ষিত মানুষ বানায়। যখন আপনি কম কথা বলেন, বেশি পর্যবেক্ষণ করবেন, গোপন রাখবেন, সীমা টানবেন, সঠিক মানুষ বাঁচবেন, তখন কেউ আপনাকে আর খেলনা বানাতে পারবে না। মনে রাখবেন, চালাক হওয়া মানে খারাপ হওয়া নয়, চালাক হওয়া মানে নিজেকে বাঁচতে শেখা। আপনি যদি আজ থেকে নিজের সময়, শক্তি আর বিশ্বাস সঠিক জায়গায় খরচ করতে শুরু করেন, তাহলে আপনার জীবন নিজেই বদলাতে শুরু করবে। আর যদি এই ভিডিও আপনাকে এক মুহূর্তও ভাবতে বাধ্য করে, তাহলে এখনই লাইক দিন, কমেন্টে লিখুন এই 7টা কৌশলের মধ্যে কোনটা আপনার চোখ খুলে দিল। এমন বাস্তব, কঠিন আর জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কারণ সামনে এমন কথা আসবে যা সবাই বলতে সাহস পায় না, কিন্তু জানাটা আপনার জীবনের জন্য জরুরি। মনে রাখবেন, চালাক হন, না হলে এই পৃথিবী আপনাকে ব্যবহার করেই যাবে।